মা, তাড়াতাড়ি ভাত রেডি করে দাও। আব্বা না খাইয়ে বসে আছে, ভাত নিয়ে যাব, তারপরে সে খাবে। কৌশিকের মা ভাত রেডি করে দিলেন এবং ভাতের বাটি নিয়ে কৌশিক রওনা হলেন বাজারের উদ্দেশ্যে। বাজারে কৌশিকদের দোকান, সেখানেই তার বাবা থাকেন। প্রতিদিন সন্ধ্যায় বাবার জন্য রাতের খাবার নিয়ে যান। আজকেও একইভাবে সে বাবার জন্য খাবার নিয়ে চলছেন। যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। গ্রামের পথ, তেমন কোনো গাড়ি ঘোড়া কিছুই নেই, কারণ মাটির রাস্তা দিয়ে ভ্যান অথবা কিছুই চলে না, তাকে পায়ে হেঁটেই যেতে হবে। আম্মারে কইলাম ভাতটা একটু তাড়াতাড়ি রেডি কইরা দিতে, কিন্তু রেডি করতে তো সে দেরি কইরা ফেলাইছে। না জানি যাইতে যাইতে আজকে কত রাত হয়। ওইদিকে বাবা না খেয়ে আছে। কৌশিক একটু তাড়াহুড়া করতে লাগলো এবং সে বলতে লাগলো, না, আজকে এই রাস্তায় যাওয়া যাবে না। এই রাস্তা দিয়ে যদি যাই তাইলে অনেক সময় লাগবে। এর চাইতে আজকে আমি শর্টকাট মারি, তাইলে খুব তাড়াতাড়ি বাজারে পৌঁছে যাব। এই বলে কৌশিক বিকল্প পথে হাঁটতে লাগলেন। যদিও বিকল্প পথটা খুবই ভয়ানক ছিল। বিলের মাছ দিয়ে যেতে হয় এবং সেই বিলের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের জিন দেখা যায়। সবকিছুকে উপেক্ষা করে কৌশিক চলতে লাগলেন। একটু তাড়াতাড়ি পা চালাই, নাইলে পরে যাইতে তো অনেক রাত হয়ে যাইব। বেশি রাত হইলে তো পরে আবার ফিরতেও সমস্যা হবে। না, বেশি রাত হয়ে গেলে আজকে আর ফিরবো না, তাইলে আব্বার সাথে দোকানে থাইকা যাব, পরের দিন সকালবেলা চলে আসব। এই কথা সে একা একা বলতে লাগলেন এবং হাঁটতে লাগলেন। তবে কৌশিক জানতেন শর্টকাট যে পথটা, সেই পথটা অত বেশি ভালো নয়। বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভৌতিক কিছু জিনিস এই পথে ঘটে, কিন্তু তারপরও তাকে তো খুব তাড়াতাড়ি যেতে হবে। বাবা ওদিকে না খেয়ে আছে, তাকে নিয়ে খাবার দিতে হবে, তারপরে সে খাবার খাবে। এইসব চিন্তা করে সে শর্টকাট রাস্তায় চলতে লাগলেন। কৌশিক হঠাৎ করে খেয়াল করলেন কেউ একজন ভ্যানে কিছু একটা নিয়ে আসছেন। তার খুব কাছে দিয়েই সে ভ্যানটি নিয়ে চলে গেলেন, কিন্তু কৌশিক খেয়াল করলেন ভ্যানে কেউ একজন শুয়ে আছে। সে কি লাশ নাকি অন্য কিছু? তারপরও সে অতটা খেয়াল করলেন না। সে তার পথে চলতে লাগলেন। কিছু দূর হেঁটে যেতেই সে আবারও খেয়াল করলেন একইভাবে সেই ভ্যানে আবার একজন কিছু একটা নিয়ে আসছেন। তবে এবার সে খেয়াল করে দেখলেন সেই ভ্যান চালককে। খেয়াল করে চিন্তা করতে লাগলেন, আমি কি একেই আগে দেখেছি নাকি অন্য কেউ ছিল? না, একে মনে হয় না, অন্য কেউ ছিল হয়তো, কিন্তু একইভাবে কেউ একজন এই ভ্যানেও শুয়ে আছেন। কৌশিক ব্যাপারটা বুঝতে পারছেন না, কি হচ্ছে এসব। মাত্রই তো একটি ভ্যান গেল, দেখলাম তাতেও একজন শুয়ে আছে, এখন আবার একটা ভ্যান যাচ্ছে, এতেও দেখছি শুয়ে আছে কেউ। কি হচ্ছে ব্যাপারটা তো আমি কিছু বুঝতে পারছি না। না, ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে ভ্যানে করে কাকে নিয়ে যাচ্ছে এবং একে নিয়ে কোথায় যাচ্ছে। থাক ভাই, না জিজ্ঞাসা কইরাও ভালো হয়েছে। এত দিয়ে আমার কাজ নাই, আমি আমার পথে চলি। কৌশিক অন্য কিছু মাথায় আনলেন না, সে তার পথে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে সে হঠাৎ করে দেখলেন কেউ একজন আবার ভ্যানে কিছু একটা নিয়ে আসছেন। এবার তার ভিতরে একটু সন্দেহ হলো, কারা এখান দিয়ে এভাবে যাচ্ছেন? এ কি একজনই নাকি 3 জন 3 বার যাচ্ছে? যাই, এবার একটু সামনে গিয়ে দেখি তো। সামনে গিয়ে খেয়াল করলেন সে যে ভ্যানওয়ালাকে খেয়াল করে রেখেছিলেন ওই লোকই আবার যাচ্ছে, এবং ভ্যানের উপরে যে শোয়া ছিল সেই একই লোক ভ্যানের উপরে শুয়ে আছেন, কিন্তু এবার মনে হচ্ছে শুয়ে থেকে সে কাঁদছেন। এবং ভ্যানওয়ালা হঠাৎ করে কৌশিকের সামনে এসে ভ্যানটা দাঁড় করালেন।
কৌশিক কিছুটা ভয় পেয়ে গেলেন এবং জিজ্ঞাসা করতে লাগলেন, কে আপনি? কে আমার সামনে কেন ভ্যানটা দাঁড় করালেন? বলছি বাবু, আপনি কোথায় যাবেন? আমরা তো একটা বিপদে পড়েছি। কি বিপদে পড়েছেন? আমি কিছু বলতে পারবো না ভাই। আমার বাজারে যেতে হবে, আমার আব্বা না খেয়ে আছে, তার জন্য খাবার নিয়ে যাচ্ছি। বাবু, এভাবে বলছেন কেন? আমরা তো আপনাদের অতিথি, আমাদের সঠিক পথটা একটু বলে দিবেন। সঠিক পথ? সঠিক পথ মানে আপনারা কোথায় যাবেন? আমরা তো যাব বাবু শ্মশানে। শ্মশানটা কোন দিকে একটু বলতে পারেন? ও, শ্মশানে যাবেন? তো এত রাতে আপনি একা একা যাচ্ছেন, ভয় করছে না? বাবু, ভয় করলে কি চলে? না মানে সে ঠিক আছে, কিন্তু আপনাকে এর আগেও কি আপনি ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে ভয় হচ্ছিল, তাই বারে বারে ঘুরে এসে আপনার সামনেই পড়েছি। বাবু, আপনি কি আমাদের সাথে একটু শ্মশানে যাবেন? হ্যাঁ, শ্মশানে তো যাব, কিন্তু আমার তো মনে হলো আপনার ভ্যানের উপরে যে আছে সে শুয়ে শুয়ে কাঁদছে। কি যে বলেন, আপনি হয়তো ভুল শুনেছেন। ও, তাই হবে, হয়তো আমি ভুল শুনেছি। কিন্তু আপনাদের এখান থেকে শ্মশানে যেতে তো অনেক সময় লাগবে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এত সময় লাগলে কিভাবে যাব? তবে আপনি যদি একটু সাথে যেতেন খুব ভালো হতো। আমাদের যেতে অত সময় লাগবে না, 2-4 মিনিটেই সেখানে পৌঁছে যাব। 2-4 মিনিটে পৌঁছে যাবেন মানে? আপনার এত দ্রুত ভ্যান নিয়ে কিভাবে যাবেন? ও, আমরা পারি, আপনি বুঝবেন না। চলেন আমাদের সাথে। না, আমি আমি যাব না, আপনারা যান, আমার কাজ আছে, আমার খাবার নিয়ে যেতে হবে বাজারে। আপনি যে যেতে পারবেন না। ভ্যানওয়ালা এই কথা বলতেই ভ্যানের উপরে যে লোকটি শোয়া ছিল সে হঠাৎ করে উঠে বসলো। আমাদের দেখে কি তোমার এখনো কিছু মনে হয়নি? তোমার সামনে বারবার পড়েছি কেন জানো না? তোমাকে নিতে এসেছি। এই পথে মানুষের চলাচল নিষিদ্ধ। তুমি কেন এই পথে আসলে? আজকে যে তুমি ফিরতে পারবে না বাছা। কি বলছেন? আপনারা কারা? যখন কৌশিক বললেন আপনারা কারা, তখন হঠাৎ করে কি ভয়ানক দুটি রূপে রূপান্তরিত হলো। একটা মহিলা এবং একটা পুরুষ। তাদের চেহারা যে কি বিভৎস! তাদের এই ভয়ানক দৃশ্য দেখে কোনোভাবেই ঠিক থাকতে পারলেন না। সে মাথা ঘুরে ওখানেই পড়ে গেলেন। পরের দিন সকালবেলা কৌশিক চোখ খুলতেই দেখলেন সে তার বিছানায় শুয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছে বাবা এবং মা। কৌশিক, তুই এই পথে গেলি কেন? তোকে না আমি নিষেধ করেছি এই শর্টকাট পথে কখনোই যাবি না? ও বাবা, দেরি হয়ে গেছিল তাই আমি গেছিলাম। আমি তোকে নিষেধ করা সত্ত্বেও গেলি, তাই আজকে তোর সাথে এটা ঘটলো। আমি জানতাম যেমনটা হবে। অনেক রাত হয়ে গিয়েছিল, তুই দোকানে যাসনি, তাই আমি ফিরলাম। ওই পথেই ফিরেছি এবং ওই পথে আসতে দেখলাম তুই পড়ে আছিস, সাথে করে নিয়ে আসলাম। ও, খুব ভালো করেছো বাবা। আমার সাথে যে কি ভয়ানক ঘটনা ঘটেছে। কি ঘটেছে সে আমি জানি। ভ্যানে কেউকে দেখেছিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি কেমনে জানলে? ও, আমি জানি, ওটা আমার সাথেও কয়েকবার ঘটেছে। আর কখনোই ওই শর্টকাট পথে যাবি না, বলে দিলাম। যত দেরি হোক
এই লম্বা পথেই যাবি। ঠিক আছে বাবা, আমি তো আর কখনোই ওই পথে যাব না। এরপর থেকে কৌশিক আর কখনোই ভুল করেও ওই পথের দিকে পা বাড়ায়নি।